দেখেন, পৃথিবীর মধ্যে ইলমের চাইতে শ্রেষ্ঠ যদি কোনো সম্পদ থাকতো, পৃথিবীর মধ্যে ইলমের চেয়ে দামি যদি কোনো সম্পদ থাকতো, পৃথিবীতে ইলমের চেয়ে মহামূল্যবান কোনো জিনিস যদি থাকতো, তাহলে রব্বুল আলামিন তার প্রিয় নবীকে ওই জিনিস বাড়িয়ে দেওয়ার প্রার্থনা শিখিয়ে দিতেন। অথচ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম বৃদ্ধি করার দোয়া শিক্ষা দিচ্ছেন। হে আমার প্রিয় হাবিব, আপনি বলুন, হে আমার রব, হে আমার মুনিব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীতে ইলমের চেয়ে শ্রেষ্ঠ, ইলমের চেয়ে মর্যাদাবান, ইলমের চেয়ে মহামূল্যবান সম্পদ আর হতে পারে না। যদি ইলমের চেয়ে মহামূল্যবান কোনো সম্পদ থাকতো, তাহলে রব তার প্রিয় হাবিবকে সেটা কামনা করার দোয়া শিক্ষা দিতেন। এখান থেকেই বোঝা যায় এই ইলমের মর্যাদা কত বেশি। প্রিয় ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের রেওয়ায়েতে আল্লাহ রসুলের একটি বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিমাশকে ছিলেন। قدم رجل من مدينة المنورة إلى دمشق على أبي درداء رضي الله تعالى عنه فقال ما أقدمك إلي؟ قال أتيتك لحديث لأتعلم منك، سمعت أنك تحدث من رسول الله صلى الله عليه وسلم. فقال أما جئت لحاجة؟ قال لا. فقال أما جئت لتجارة؟ قال لا. فقال جئتك لأتعلم منك حديثا. আল্লাহ রসুলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মদিনা থেকে এক লোক সফর করে দিমাশকে চলে গিয়েছেন। মদিনা থেকে দিমাশকের দূরত্ব প্রায় 1300 কিলোমিটারের উপরে, 1270 কিলোমিটার। চিন্তা করে দেখুন, 1270 কিলোমিটার ওই তৎকালীন যুগে 1400 বছর আগে সফর করা কেমন ব্যাপার ছিল? সাধারণ কোনো ব্যাপার? 1200-1300 কিলোমিটার সফর করা বিশাল ব্যাপার ছিল। মরুভূমির পথ পেরিয়ে একটা হাদিসের জন্য, একটা হাদিস শিক্ষা গ্রহণের জন্য রাসূলের সাহাবী আবু দারদার কাছে 1270 কিলোমিটার পথ অতিক্রম করে হযরতে আবু দারদার কাছে গিয়ে পৌঁছলেন। আবু দারদা জিজ্ঞেস করলেন, কোথা থেকে আগমন করেছ? বললেন, মদিনা মুনাওয়ারা থেকে। জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমাকে মদিনা থেকে এই 1270 কিলোমিটার পথ অতিক্রম করে দিমাশকে নিয়ে আসলো? তিনি বললেন যে আমি শুনেছি যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন। আমি সেই হাদিসটি শিক্ষা গ্রহণের জন্য 1270 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার নিকট এসেছি। আবু দারদা জিজ্ঞেস করলেন, তুমি কি অন্য কোনো প্রয়োজনে এসেছ? আল্লাহ রসুলের সাহাবী বললেন যে না, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি। হযরতে আবু দারদা বিস্ময় হয়ে আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো ব্যবসায়ী কাজে এসেছো? তিনি আবার উত্তর করলেন যে না, আমি কোনো ব্যবসায়ী কাজেও আসি নাই, আমি নিজের কোনো প্রয়োজনেও আসি নাই, ব্যবসার কাজেও আসি নাই। আমি কেবল শুধুই শুনেছি যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে একটা হাদিস শুনেছেন এবং সেই হাদিস তিনি রেওয়ায়াত করেন, অতএব আমি সেই হাদিসটি শিক্ষা করার জন্য আপনার কাছে এসেছি।
তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি সত্যই শুনেছ, হ্যাঁ, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আবার বললেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আবার বললেন ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। আবার বললেন ইন্নাল আলিমা লাম ইউওয়ারিথু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাথুল ইলম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, তুমি যে লোক মুখে শুনেছো যে আবু দারদা আল্লাহ রাসূল থেকে একটি হাদিস শুনেছেন এবং সেই হাদিস আবু দারদা রিওয়ায়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং তুমি সেই হাদিসটি শিক্ষা করার জন্য আবু দারদার কাছে 1270 কিলোমিটার পথ পেরিয়ে আগমন করেছ। শোনো, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ইয়াবতাগি ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো একটা পদ্ধতি পন্থা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইলম অন্বেষণ করা এটা কত বড় নিয়ামত, এটা কত বড় সম্পদ, কত মহামূল্যবান সম্পদ হতে পারে, যেই সম্পদের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইলম শিখার জন্য মানুষ যখন কোনো পথ অবলম্বন করে, স্বয়ং রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সোজা করে দেন, সহজ করে দেন। এর মানে হলো রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিয়ে নেন। প্রিয় ভাইয়েরা আমার, ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন এটা শুধু মাদ্রাসার তলেবুল ইলমরাই করবে বিষয়টি এমন নয়, বরঞ্চ এটা আপনি আমি সবাই করতে পারি। কিভাবে করতে পারি? আমরা তালিমের হালকায় বসি, এশার পরে মসজিদে তালিম হয়, আমি যদি এই নিয়তে তালিমে বসি যে আমি এই তালিম থেকে আল্লাহর রাসূল একটা হাদিস শিখব, দ্বীনের একটি মাসআলা শিখব, এই নিয়ত করে যদি আমি প্রতিদিন তালিমে বসি, তাহলে আমি প্রতিদিন কিছু না কিছু জ্ঞান শিখবো কি শিখবো না? কি বলেন, শিখবো না? কিছু ইলম আমি প্রতিদিন শিখবো না? একটা করে হাদিসও যদি দৈনিক আমি শুনি, তাহলে আমি একটা হাদিস শিখে গেলাম না? কি বলেন? তাহলে আমি তো ইলম অন্বেষণের একটা পথ অবলম্বন করে নিলাম। আমি যদি কোনো আলেমের কাছে যে কোরআন শিক্ষা করা শুরু করি, আলেমকে বলি যে আমার কোরআনটা শুদ্ধ করে একটু শোনেন, আমাকে অমুক সময় একটু সময় দেন, 10 মিনিট আমাকে কোরআন শিখান, আমি যদি এই পথ অবলম্বন করি, এটাও ইলম অন্বেষণের একটা পথ অবলম্বন করা হলো। আমি যদি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করি এই নিয়তে যে আমার তো মাদ্রাসায় শিক্ষা করার সময় এখন নেই, অতএব আমি আল্লাহর রাস্তায় বের হলাম এই নিয়তে যে সেখানে গিয়ে আমি দ্বীন শিখব, সেখানে গিয়ে আমি ইলম শিখব, সেখানে গিয়ে আমি মাসলাল শিখব, সেখানে গিয়ে আমি আল্লাহর রাসূলের তরিকা শিখব, এই নিয়ত করে যদি আল্লাহর রাস্তায়ও আমরা বের হই, তাহলে আমিও তো ইলম অন্বেষণের জন্য একটা পথ অবলম্বন করলাম। তাহলে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করবে, স্বয়ং রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে আমরা চাই যে আল্লাহ আমাদের জান্নাতের পথকে সহজ করে দিন। কে বলেন? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা প্রতিনিয়ত এই খেয়াল দিলের ভিতরে রাখবো তালিবুল ইলমের যেই মর্যাদা, তালিবুল ইলমের যেই মর্যাদার কথা কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কালামুল্লাহ শরীফে রব্বুল আলামিন ইরশাদ করেছেন সেটা বিস্ময়কর। পৃথিবীর কোনো মানুষের এই সম্মান রব্বুল আলামিন উল্লেখ করেন নাই, যে এই সম্মানের কথা তালিবুল ইলমের ক্ষেত্রে উল্লেখ করেছেন। অতএব তালিবুল ইলম আমরা সকলেই হতে চাই তো ইনশাআল্লাহ? কে বলেন? আমরা তালিবুল ইলম হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই তালিবুল ইলম হতে পারি। তালিবুল ইলম হওয়ার জন্য কোনো বয়স লাগে না। এমন নয় যে শিশু হইতে হয়, ছোট হইতে হয়, 10 বছর বয়স হইতে হয়, না। তালিবুল ইলম হওয়ার জন্য শুধু হৃদয় আগ্রহ থাকতে হয়, হৃদয়ের মাঝে আকাঙ্ক্ষার পিপাসা থাকতে হয়। যদি আকাঙ্ক্ষা আর পিপাসা থাকে তাহলে 80 বছরের বৃদ্ধ তালিবুল ইলম হতে পারে। দৃষ্টান্ত তো আমরা সবাই জানি, গত সপ্তাহে আমরা বলেছি আল্লাহ রসুলের সাহাবীরা ইলমে দ্বীন শিক্ষা করেছেন 40 বছর বয়স থেকে, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স থেকে। আমরা যাদের হাদিস শ্রবণ করি, যারা আমাদের কাছে হাদিস পৌঁছে দিয়েছেন, তাদের বয়স 10 বছর থাকতে তারা মাদ্রাসায় ভর্তি হয়ে ইলম শিক্ষা গ্রহণ করেননি, বরং তারা আল্লাহ রসুলের কাছে 40, 50, 60 বছর বয়সে ইলম শিখেছেন। অতএব আমরা যদি চাই, আমরাও এখনো তালিবুল ইলমের কাতারে আমাদের নিজেদের নাম লেখাতে পারি। এজন্য আমাদের ইচ্ছা শক্তি লাগবে, আমাদের হিম্মত লাগবে, মনোবল লাগবে, আকাঙ্ক্ষা লাগবে যে আমি একজন তালিবুল ইলম হয়ে বাঁচতে চাই। আমি যতদিন বেঁচে থাকি তালিবুল ইলমের কাতারে থাকব, শিখতে থাকব, দ্বীন শিখতে থাকব, ইলম শিখতে থাকব, হাদিস শিখতে থাকব, কোরআন শিখতে থাকব, আর তালিবুল ইলমের কাতারে আমার নাম লেখা হতে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই ইরাদা হৃদয়ের ভিতরে রাখি যে আমি একজন তালিবুল ইলম। আমি কোনোদিন আমার শিক্ষা শেষ হয়েছে এমন কল্পনা কোনো দিনও করব না, বরং প্রতিনিয়ত আমি ইলম শিখার আগ্রহ হৃদয়ের ভিতরে রেখে ইলম শেখার জন্য নতুন নতুন পথ আবিষ্কার করব, নতুন নতুন পথ অবলম্বন করতে থাকব। আলেমের মজলিসে বসব, নিয়ত করব ইলম শিখব। মসজিদে তালিমের হালকায় বসব, নিয়ত করব ইলম শিখব। আলেমের কাছে গিয়ে কোরআন শোনাবো, নিয়ত করব ইলম শিখব। এই ধরনের পথ পদ্ধতি অবলম্বন করে আমরা তালিবুল ইলমের কাতারে নাম লেখাতে পারি। এরপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা তালিবুল ইলমের সম্মানে তাদের ডানাগুলো এই তালিবুল ইলমদের সম্মানে বিছিয়ে দেয়। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। দুনিয়ার কোনো বাদশার কথা আল্লাহ রাসূল উল্লেখ করেন নাই, দুনিয়ার কত এমপি মন্ত্রীর কথা আল্লাহ রাসূল উল্লেখ করেন নাই, দুনিয়ার অন্য কোনো সম্পদশালী ব্যক্তির কথা রাসূল উল্লেখ করেন নাই, রাসূল দুনিয়ার অন্য কোনো পেশাদারের কথাও বলেন নাই। রাসূল শুধুই কেবল তালিবুল ইলমের কথা বলেছেন যে তালিবুল ইলমের জন্য আল্লাহর মনোনীত ফেরেশতা, যাদের ব্যাপারে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, রব নিজেই কালামে মাজিদে বলেছেন যে রব তাদেরকে যে আদেশ করেছেন তারা এর ব্যতিক্রম করে না এবং তারা রবের সাথে কখনোই নাফরমানি করে না। তাদের যা আদেশ করা হয়েছে তারা তাই পালন করে এবং তারা কখনোই রবের সীমা লঙ্ঘন করে না, রবের নাফরমানি করে না। এমন ফেরেশতাদের কথা, নিষ্পাপ ফেরেশতাদের কথা স্বয়ং রাসূলুল্লাহ বললেন যে এই ফেরেশতারা নিজেদের ডানাগুলোকে তালিবুল ইলমের সম্মানে বিছিয়ে দেয় এবং তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। তাদেরকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত একজনের উপর আরেকজন দাঁড়িয়ে যায়। এভাবে ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন তালিবুল ইলমকে সম্মান করে। দুনিয়ায় আমরা দেখি একজন রাজা বাদশাহ যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে তাকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু রব্বুল আলামিন এই তালিবুল ইলমের সম্মান দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়,
বরং রব্বুল আলামিনের মনোনীত ফেরেশতাদের দিয়ে, রব্বুল আলামিনের মনোনীত ফেরেশতাদের সম্মানিত ডানা দিয়ে এই তালিবুল ইলমদের ইস্তেকবালের ব্যবস্থা রব্বুল আলামিন করেন। তাহলে কেমন সম্মানী হতে পারে তালিবুল ইলম, যাদের জন্য নিষ্পাপ ফেরেশতারা নিজেদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। নিশ্চয়ই আলেমের জন্য আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আলেমের জন্য আসমানে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, আল্লাহর সমস্ত সৃষ্টি আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি সমুদ্রের মাছও পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্য আল্লাহ তাআলা এই তালিবুল ইলম এবং আলেমদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। অন্য কোনো মানুষের কথা বলেননি যে তার জন্য সমস্ত মাখলুক ক্ষমা প্রার্থনা করে, বরং তালিবুল ইলমের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তালিবুল ইলম এবং আলেম এমন সম্মানিত যে দুনিয়ার সমস্ত সৃষ্টি তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকে। এমনকি সমুদ্রে যে সকল মাছ তোমরা দেখতে পাও, সমুদ্রের মাছগুলো পর্যন্ত আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে উলামায়ে কেরাম, ইন্নাল আলিমা, উলামায়ে কেরাম লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাতুল ইলম। আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীদের ওয়ারিস। চিন্তা করা যায়, দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেছেন? স্বয়ং নবী নিজে এই ওলামাদের কথা বলেছেন যে ওলামারা সমস্ত নবীদের ওয়ারিস। তিনি বলেন নাই যে শুধু অমুক আমার ওয়ারিস, আমার বংশের লোকেরা আমার ওয়ারিস, আমার সন্তান সন্ততি আমার ওয়ারিস, এটা বলেন নাই। পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। আবার বললেন, ইন্নামা লাম ইউরিথু দিনারান ওয়ালা দিরহামা, হ্যাঁ নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, তবে নবীদের ওয়ারিস মানি নবীদের সম্পদের ওয়ারিস নয়, বরং উলামায়ে কেরাম নবীদের যে ইলম দান করা হয়েছিল সেই ইলমের ওয়ারিস। নবীদের কোনো সম্পদ থাকে না, নবীদের ওই সম্পদের ওয়ারিস নবীরা বানান নাই, বরং নবীদের যে ইলম আল্লাহ তাআলা নিজে দান করেছেন সেই ইলমের ওয়ারিস নবী স্বয়ং উলামায়ে কেরামকে বানিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, নবীর ওয়ারিস হওয়া এটা কি সাধারণ কোনো বিষয়? কি বলেন? এটা কোনো সাধারণ বিষয়? এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে নেই, অন্য একজন প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন না? কি বলেন? অন্য একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন না? তাহলে এটা তার জন্য সম্মানের না, গৌরবের না? এটা কি যে কারো ক্ষেত্রে কি এটা সম্ভব? যে কেউ কি প্রধানমন্ত্রীর জায়গায় চলে যেতে পারবে? কি বলেন? প্রধানমন্ত্রীকে আমরা সবাই মিলে দৌড়াই দিলাম, এখন আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এই কথা বললেই কি হয়ে যাবে? আমি চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারি? বা যে কেউ চাইলে হতে পারে না। এটা দুনিয়ার ক্ষেত্রেই তো হয় না। দুনিয়ার সাধারণ ক্ষেত্রে যারা এই জিনিসটা দেখে না যে আমি চাইলে আমি হতে পারি না, তাহলে বোঝা যায় ইলমের ক্ষেত্রে
নবীদের ওয়ারিস এটা সাধারণ কোনো বিষয় না। দুনিয়ার রাজা বাদশাহ এটা তো টেম্পোরারি, আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহর রাসূলের ইলমের ওয়ারিস হওয়া এটা কত বিশাল সৌভাগ্যের ব্যাপার যে নবী স্বয়ং নিজে ঘোষণা করে দিয়ে গেলেন যে অমুক অমুক ব্যক্তিরা আমার ওয়ারিস। কিয়ামত পর্যন্ত যত আলেম দুনিয়াতে সৃষ্টি হবে সমস্ত আলেমরা নবীদের ওয়ারিস হবে। নবীদের সম্পদের ওয়ারিস নয়, বরং নবীদের জ্ঞানের ওয়ারিস, নবীদের ইলমের ওয়ারিস, নবীদেরকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের ওয়ারিস। প্রিয় ভাইয়ের আমার, এমন সম্মান আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে দিয়েছেন। এজন্য আমাদের উচিত আমরা নিজেরা আলেম হওয়ার চেষ্টা করি। নিজেদের সময় না থাকলে নিজেদের সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করি। কি বলেন? এটা তো সম্ভব। আমরা হইতে পারি নাই, দুর্ভাগ্য আমাদের, কিন্তু আমাদের সন্তান, আমাদের নাতিপুতি, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে তো আলেম বানানোর সুযোগ আছে। কি বলেন? সুযোগ আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। এজন্য আমরা চেষ্টা করি, প্রত্যেকেই এরাদা করি, আমার কলিজার টুকরো সন্তানের ব্যাপারে আল্লাহর রাসূলের এই সৌভাগ্যগুলো যেন, কামিয়াবির সৌভাগ্য দরজাগুলো যেন আমার সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায়। আমার সন্তান যেন নবীদের ওয়ারিস হয়ে যায়। আমার সন্তানের জন্য যেন আসমান জমিনের সকল মাখলুক দোয়া করে। আমার সন্তানের জন্য যেন সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। আমার সন্তানের জন্য যেন আল্লাহর মনোনীত ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। এমন সৌভাগ্য আমাদের সন্তানদের হোক, আমরা সবাই চাই তো? কি বলেন? সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুবুদ্ধির উদয় দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান সৌভাগ্য অর্জনের তৌফিক দান করেন। আলেম এটা তো আমাদের চেষ্টা, আমরা পারবো আমাদের চেষ্টা করে যেতে, কিন্তু আল্লাহ কাকে আলেম বানাবেন কাকে বানাবেন না সেটা তো আল্লাহর ব্যাপার। কিন্তু ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সওয়াব পেয়ে যায়। তাহলে আমরা যদি একটা ভালো কাজের নিয়ত করতে পারি, আমরা সাথে সাথে সওয়াব পেয়ে যাব। এজন্য আমরা প্রত্যেকেই এরাদা করব যে এমন মহান সৌভাগ্য যাদের, আমার সন্তান কেন এই মহান সৌভাগ্য থেকে বঞ্চিত হবে? আমার সন্তান কেন এই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে কেন শামিল হবে না? আমার সন্তানও যেন আলেম হয়, আমার সন্তানের জন্য যেন ফেরেশতারা দোয়া করে, আমার সন্তানের পায়ের নিচে যেন ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে মাজাহ শরীফের বর্ণিত হাদিসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের প্রাঙ্গণে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবী বসেছিলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা মসজিদ প্রাঙ্গণে বসা ছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট গমন করলেন, আসলেন, এসে বললেন, তোমরা কি চাও যে প্রতিদিন সকালে আকিক এবং বুতহান নামক বাজার থেকে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া, অন্যের প্রতি জুলুম করা ছাড়া প্রতিদিন সকালে 2টা করে উট নিয়ে আসবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজে যদি প্রতিদিন 2টা করে উট নিয়ে আমরা যদি অর্জন করতে পারি, এটা তো আমাদের বিরাট লাভের কথা। এটা তো আমরা সকলেই চাই। আমরা এমন কেউ এখানে নেই যে এমন লাভ চায় না। আমরা সবাই এই লাভ অর্জন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, দেখো, প্রতিদিন সকালে একটা আয়াত শেখা অথবা শেখানো একটা উট থেকে উত্তম। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালে 2টা আয়াত শেখা অথবা শেখানো 2টা উট থেকে উত্তম। আবার বললেন, প্রতিদিন সকালে 3টা উট 3টা আয়াত শেখা অথবা শেখানো
3টা উট থেকে উত্তম, এমনিভাবে 100 আয়াত শিক্ষা গ্রহণ করা 100 উটের চাইতেও উত্তম। প্রিয় ভাইয়ের আমার, আমরা প্রতিদিন সকালে ফজরের নামাজে আসি, নামাজের পরে যদি আমরা সামান্য সময় কোরআনে কারিমের তেলাওয়াতে বসে যাই, কোরআনে কারিমের সবক যদি আমরা একটু শিখি, 1-2টা আয়াত করে যদি আমরা দৈনিক শিখতে থাকি, তাহলে আমরা এই মহান সৌভাগ্য অর্জন করতে পারি না? কি বলেন? প্রতিদিন সকালে অন্তত সূরা ইয়াসিনের তেলাওয়াত তো করতে পারি। কি বলেন? প্রতিদিন সকালে সূরা ইয়াসিনের তেলাওয়াত তো করতে পারি। সূরা ইয়াসিন তো কোরআনের রূহ, জান। যে ব্যক্তি একবার সকালে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। তাহলে আমরা কেন এমন মহান সৌভাগ্য থেকে বঞ্চিত হব? প্রতিদিন সকালে আমাকে যদি এই হাদিসের জায়গায় দুনিয়ার কোনো সম্পদের কথা বলা হতো, যদি বলা হতো যে প্রতিদিন সকালে যে ব্যক্তি 2টা আয়াত শিখবে তাকে ওই দিনের বাজার করতে যা লাগে 10 কেজি গরুর গোশত, 5 কেজি পোলাও চাউল এবং 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, এগুলো দেওয়া হবে। আচ্ছা, আপনি বলেন তো, কোনো মানুষ এই এলাকায় ঘুমায় থাকতো? কোনো মানুষ, এই একজন মানুষও কি এই এলাকায় ঘুমায় থাকতো? একজন মানুষও ঘুমের মধ্যে পাওয়া যেত না। সব মানুষই চাইতো যে আমার জন্য প্রতিদিন সকালে 5 কেজি গরুর গোশত হোক, আমার জন্য প্রতিদিন সকালে 5 কেজি পোলাও চাল হোক, আমার জন্য প্রতিদিন সকালে 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি আলু, 3 কেজি ডাল, 2 কেজি তেল হোক। কি বলেন? আমরা সবাই চাইতাম না? কেন? এটা আমাদের চোখে দেখা, এটা আমরা দেখি, এটা আমরা নগদ পাই, এজন্য এটার প্রতি আমরা লালায়িত। কিন্তু আল্লাহ রাসূল যে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের ঘোষণা সত্য না মিথ্যা? কি বলেন? সত্য না মিথ্যা? সাধারণ সত্য না মহাসত্য? মহাসত্য। দুনিয়া ভুল হতে পারে, দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের জবানে যেই কথা একবার বের হয়েছেন, সেই কথা কোনো দিনও মিথ্য হতে পারে না। এজন্য প্রিয় ভাইয়ের আমার, এমন মহান সৌভাগ্য, এই যে হাদিসগুলো আমরা জানলাম, এই হাদিসগুলো জানার পর থেকে আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ? সবাই করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এ সকল হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার, 3টা বিষয় আল্লাহ রাসূল কসম করে বলেছেন। আল্লাহ রাসূল কসম করে 3টা কথা বলেছেন। 3টা কথার 1 নাম্বার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাসূল বলেন, উকসিমু বিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, দান করলে তার মাল কমে না, কমে না, কমে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় মানুষ যখন দান করে, তো আল্লাহর রাসূল কসম করে বলেন যে তার মাল কোনো দিনও কমবে না, কমে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই বিশ্বাস মুখে তো বলি, কিন্তু হৃদয়ের মধ্যে এই বিশ্বাস আর এই ইয়াকিনটা আনতে পারি না। আমরা চিন্তা করি যে দান করলেই তো শেষ, 10 টাকা দিলাম মানেই তো শেষ, পকেটে যতক্ষণ আছে ততক্ষণ তো আছে, পকেট থেকে বের হইল মানে শেষ। কি বলেন? আমাদের ধারণা এমন না? অথচ রাসূল বলছেন যে দান যদি কেউ করে তার মাল কমে না, এই ব্যাপারে আমি শপথ করে বলছি। 2 নাম্বার, আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে অত্যাচার করে, কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে, আর ওই ব্যক্তি যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই ব্যাপারে আমি শপথ করে বলছি। সুবহানাল্লাহ। কোনো মানুষ আপনার উপরে জুলুম করেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহর উপরে ছেড়ে দিলেন, আল্লাহর জন্য আপনি সবর করলেন, আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে, আল্লাহ আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। এই ব্যাপারে আল্লাহর রাসূল শপথ করে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার,
তিন নাম্বার, আল্লাহ রাসূল যেই ব্যাপারে শপথ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মানুষের কাছে হাত পাতার পন্থা অবলম্বন শুরু করে দেয়, মানুষের কাছে চাওয়ার অভ্যাস কোনো মানুষ যদি করে ফেলে, তাহলে তার দারিদ্র তার জন্য অপরিহার্য হয়ে যায়। সে গরিব হবে, সে অভাবী হবে, অভাব তার জন্য অপরিহার্য হয়ে যায়। কোনো মানুষ যখন মানুষের কাছে চায় তখন তার অভাব লেগেই থাকে, সে প্রতিনিয়ত অভাবী হতে থাকে। আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে ইশারা ইঙ্গিতে যে টাকা পয়সা নাই, খাইতে পারতেছি না, এই না সেই না, এত অভাবে, দিনকাল ভালো না, এমন সমস্যা অমন সমস্যা, এগুলো মানুষের কাছে না, এগুলো বলবো কার কাছে? আল্লাহর কাছে। এগুলো প্রতিনিয়ত বলবো, সব সময় বলবো, একজনের কাছে বলবো, তিনি কে? আল্লাহ। আমাদের অভাব পূরণ মানুষ করতে পারবে? কি বলেন? মানুষ কি মানুষের অভাব পূরণ করতে পারে? পারে না। মানুষের অভাব পূরণ করেন আল্লাহ। অতএব আমরা যদি দুঃখে থাকি, সুখে থাকি, কষ্টে থাকি, অভাবের মধ্যেও থাকি, সেই অভাবের কথা বলবো একমাত্র আল্লাহর কাছে। অভাবের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলে কোনো লাভ নেই। সে 10 টাকা দিয়ে সে আপনার থেকে আবার ওই 10 টাকার হক আদায় করে নেবে। আজকে তো 10 টাকা দিবে, কালকে ওই 10 টাকার কোনো না কোনো ওসিলা দিয়ে ওই 10 টাকার হক আপনার থেকে নিয়ে নেবে। এটাই মানুষের স্বভাব, এটা মানুষের চরিত্র। মানুষ আপনাকে আজকে অনুগ্রহ করবে, কালকে আপনার থেকে অনুগ্রহ পাবার আশা করবে। কে বলেন? এমন না? কিন্তু আল্লাহ তিনি শুধু দিবেন আর দিবেন আর দিবেন, আর আপনি যখন চাইবেন তিনি ততই খুশি হবেন, যত চাইবেন ততই খুশি হবেন। এজন্য না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার যেই বান্দা আমার কাছে চায় না আমি তার প্রতি বড়ই অসন্তুষ্ট হই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ খুবই অসন্তুষ্ট হয়ে যান, রাগান্বিত হয়ে যান যে আমার অমুক বান্দা আমার কাছে চায় না, মানুষের কাছে চায়। বড়ই খারাপ লাগে, বড়ই কষ্ট লাগে। দুনিয়াতেও আমরা দেখি অনেক মা বাবার ছেলে সন্তানেরা মা বাবাকে মা বাবা বলে ডাকে না, মা বাবার কাছে ভাত চায় না। ঘরে গিয়ে মায়ের কাছে খাবার চাইলে মার ভালো লাগে যে আমার সন্তান খাবে, তাকে ভাত দেই, তাকে খাবার বেড়ে দেই। মা বলে ডাকলে তাদের খুশি লাগে। কিন্তু মা বলে যদি না ডাকে, তখন পাড়া প্রতিবেশীদের কাছে যেয়ে বলে আমার পোলাটা এমন যে একটু মা বইলা ডাকও দেয় না। বাবারাও অনেক সময় বলে ছেলেটা এমন লাজুক যে বাবা বইলা বলতেও লজ্জা পায়, যে একটু বাবা বইলা ডাকও দেয় না। কি বলেন? বলে না? অনেকেই বলে। অনেকের কাছেই আমরা এরকম অভিযোগ শুনি যে সন্তানটা ঘরে গিয়ে মা বলে ডাক দেয় না, বাবা বলে ডাক দেয় না। এজন্য মা বাবার দিলের ভিতরে বড় আক্ষেপ যে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে না, আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। দুনিয়ার মা বাবা যদি এমন আক্ষেপ করে, তাহলে যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রব তো আক্ষেপ করবে নেই। সেই রব তো চান যে আমার বান্দা আমার কাছে চাক, আমার বান্দা তার সমস্ত প্রয়োজন আমার কাছে চাক। এমনকি জুতার ফিতাও যদি ছেড়ে যায়, আমার বান্দা সেটা যেন আমার কাছে চেয়ে নেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো তো ইনশাল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবো না, চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া 4 শ্রেণীর মানুষের জন্য। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, পাশাপাশি তাদেরকে ইলমও দান করেছেন, জ্ঞানও দান করেছেন, মালও দান করেছেন, এবং ওই ব্যক্তি জ্ঞান অনুযায়ী আমল করতে থাকে। ওই জ্ঞান অনুযায়ী প্রতিদিন আমল করে, আর তাকে যেই ধন আর সম্পদ আল্লাহ দান করেছেন সেই ধন সম্পদকে সে দিনের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে সে খরচ করতে থাকে। ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, ওই ব্যক্তি দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি।
যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করলেন এবং যাকে আল্লাহ তাআলা মাল দান করলেন, সে এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং তাকে যে জ্ঞান দান করা হয়েছে এই জ্ঞান অনুযায়ী সে আমল করে। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন কিন্তু ধন সম্পদ দান করেননি, শুধুই ইলম দান করেছেন, সে তার ইলম অনুযায়ী আমল করে আর মনে মনে আক্ষেপ করে, হায় আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ জ্ঞানও দান করেছেন, মালও দান করেছেন, সে তার জ্ঞান দিয়ে কত মানুষকে দিন শিখায়, সে তার জ্ঞান অনুযায়ী আমল করে, আবার পাশাপাশি সে আল্লাহর রাস্তায় দান করে, দিনের পথে দান করে, অভাবীদের সহায়তা করে, অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। হায় আমার যদি ধন সম্পদ থাকতো তাহলে আমিও তার মতো হয়ে যেতাম, আমিও তার মতো আল্লাহর রাস্তায় খরচ করতাম। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু মাল দান করেননি, কিন্তু তার হৃদয়ের ভিতরে ওই মাল দান করলে সে যে আল্লাহর রাস্তায় ব্যয় করার আক্ষেপ রয়েছে, এই আক্ষেপের কারণে আল্লাহ তাআলা তার মাল সম্পদ দান করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই ব্যক্তি ওই প্রথম ব্যক্তির মতো নেকি পেয়ে যায়। এরপরে নাম্বার 3, যাকে আল্লাহ তাআলা মাল দান করেছেন, ইলম দান করেননি, সে তার মাল পেয়ে খুশিতে আত্মহারা, সে তার মাল ভালো রাস্তায়ও খরচ করে, খারাপ রাস্তায় খরচ করে, যেখানে মন চায় সেখানে খরচ করে, তার জ্ঞান নাই, ইলম নাই। এটা যে শুধু আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, এটা যে ভালো রাস্তায় খরচ করতে হয়, খারাপ রাস্তায় খরচ করা যায় না, এই জ্ঞান আল্লাহ তাকে দান করেননি। বিধায় সে সমস্ত অন্যায় পথে সে তার মালকে খরচ করে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো এই ব্যক্তি। আল্লাহ তাকে অনুগ্রহ করে মহা সম্পদ দান করলেন, সে চাইলে এই সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দ্বীনের পথে ব্যয় করে, কল্যাণের পথে ব্যয় করে সে মহা জ্ঞানী ব্যক্তি, মহা মূল্যবান এবং মহা সাফল্য অর্জন করতে পারত, কিন্তু সেটা না করে যত্র তত্র আল্লাহর নাফরমানির কাজে এই মালকে ব্যয় করে সে একদম আল্লাহর কাছে অপছন্দনীয় বান্দা হয়ে যায়। এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সুযোগ থাকার পরেও সুযোগ হাতছাড়া করে এরপরে আল্লাহর অপছন্দনীয় বান্দাদের কাতারে শামিল হয়ে গেল। নাম্বার 4, আল্লাহ যাকে মাল দান করেননি, ইলমও দান করেননি, সে মনে মনে কামনা করে, আল্লাহ যদি আমাকে অমুকের মতো মাল দান করত তাইলে আমি অমুক অমুক অন্যায়ের পথে খরচ করতাম। আল্লাহ মাল দেয় নাই, সে মনে মনে কল্পনা করে, মনে মনে ইচ্ছা করে, আল্লাহ যদি অঢেল সম্পদ দিত তাইলে এমন এমন গান বাজনা করতাম, এমন এমন অন্যায়ের পথে খরচ করতাম। এই ব্যক্তি ওই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির কাতারে শামিল হয়ে যাবে, কারণ সে মনে মনে ওই খারাপ ব্যক্তির মতো হওয়ার স্বপ্ন দেখে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি মনে মনে যা বাসনা করে তার বাসনা অনুযায়ী প্রতিদান সে পেয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মনের নিয়ত এটা বড় জিনিস, অনেক বড় জিনিস। আল্লাহ আপনাকে আমাকে আলেম হওয়ার তৌফিক দেয় নাই, হতে পারে আমি আলেম হইতে পারি নাই, কিন্তু হৃদয়ের মধ্যে যদি আক্ষেপটা থাকে, হায় আলেমের কি মর্যাদা, আমি যদি আলেম হইতে পারতাম, আল্লাহর কাছে চোখের পানি যদি ফেলি এবং আল্লাহর কাছে বারবার এই প্রার্থনা করি, এই ব্যথা নিয়ে যদি আমি কবরে যাই, হতে পারে আমার এই আক্ষেপের কারণে আল্লাহ তাআলা আলেমের সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবেন। তালিবুল ইলম হতে পারি নাই, হৃদয়ের মধ্যে যদি আফসোস আর আকাঙ্ক্ষা থাকে, হায় তালিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায় দেয়, হায় আমি কি হইলাম, আমি কি মানুষ, এমন তালিবুল ইলমও তো হইতে পারলাম না, হায় যদি এমন তালিবুল ইলমও হইতে পারতাম কতই না সৌভাগ্য আমার হতো। এই আক্ষেপ যদি আমার ভিতরে থাকে, হতে পারে আল্লাহ তাআলা এই